করেছে, বিচার দিয়ে তারা ফাঁসি দিয়েছে। এর মধ্য থেকে যখন সমস্ত দলগুলো এক প্রকার পরাজয় অথবা নতি স্বীকার করে, তখন ফিনিক্স পাখির মতো ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপ, নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন সহ অনেক স্টুডেন্ট, যারা এই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা আন্দোলনের বীজ বপন করে। এবং এই আন্দোলনের বীজ বপন করতে গিয়ে ভিপি নূর অথবা তার সাথী যারা ছিল এত পরিমাণে অত্যাচারিত হয়েছে, বিশেষ করে ভিপি নূর মোর দ্যান 30 টাইমস, যেটা তার উপরে প্রাণনাশক হামলা করা হয়েছে। সেটা হতে পারে ছাত্রলীগ, সেটা হতে পারে সরকারের মদতপুষ্ট, এবং তাকে চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবার গুম করা। আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা এখানে কোনো ভেদাভেদ চাই না। আওয়ামী লীগ কোনো দলকে স্পেস দেয়নি। বিএনপির যতগুলো নেতাকর্মী, যত মামলা হামলা, এটা আনকাউন্টেবল, 5 লাখের উপরে। জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে প্রহসনের বিচার দিয়ে হত্যা করা, এই সমস্ত গুম খুনের বিরুদ্ধে যখন এই আন্দোলনটা গড়ে উঠল, ভিপি নূর তখন একটা কথা বলেছিল অ্যারেস্ট হওয়ার আগে, যে 10% আর ধাক্কা দেন, এই সরকার পড়ে গেছে। আমরা ইন্সপায়ার্ড হয়েছিলাম। ভিপি নূরের কিছু স্পেশালিটি আছে যেটা না বললেই না। যে বিষয়গুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলো নিয়ে গতানুগতিকভাবে কথা বলে, ভিপি নূর একটু ব্যতিক্রম ছিল। এজন্য হয়তোবা আমাদের যুবক শ্রেণী এবং প্রবাসীদের মধ্যে উনি একটা স্পেশাল জায়গা করতে সক্ষম হয়েছেন। আপনারা হয়তোবা কেউ জানেন, কেউ জানেন না, 2019 থেকে 21 সালের মধ্যে প্রবাসীদের একটা খুব ক্লান্তি লগ্ন গেছে। এই ফ্যাসিস্ট সরকার যখন ছিল, তাদের আমলারা এত পরিমাণে বেপরোয়া হয়ে গেছিল, প্রায় 154 জন আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে আছেন, তাদেরকে ভিয়েতনাম এম্বাসির মধ্যে ঢুকিয়ে অমানবিকভাবে পেটানো হয়েছিল। একমাত্র ভিপি নূর তার প্রতিবাদ করেছিল। এখন যদি আপনারা লক্ষ্য করেন, প্রবাসীদের মধ্য থেকে অসাংবাদিত যদি কোনো নেতা খোঁজা হয়, তারা একমাত্র ভিপি নূরকেই ভালোবাসে। আজকে ডিপ স্টেট বলেন, আজকে আমাদের যারা শত্রু বলেন, তারা আমরাকে কখনোই এক হতে দিবে না। তাদের একটাই পলিসি, ব্রিটিশরা যেভাবে আমাদের শাসন করেছিল, ডিভাইড অ্যান্ড রুল। আজকে আপনি পদে পদে দেখবেন, আমরা যারা আধিপত্যবাদ ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি আছি, সেই শক্তিকে সবসময় ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেশের প্রশ্নে, দেশের স্বার্থে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, বিজেপি বলেন, গণসংহতি আন্দোলন বলেন, আমরা সবাই এক। এই জায়গাতে আমরা যেন কেউ কারো শত্রুতা না করি। যদি আমরা আমাদের পিছনে লেগে যাই, তাহলে কিন্তু আবার ওই ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদ আবার আমাদের এখানে নাড়াচাড়া দিবে।